হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। মায়া ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আমি কিভাবে আমিষ আলুর দম রান্না করি, এটাই। তো ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে রেসিপিটি দেখা শুরু করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পুরো রেসিপিটা দেখতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথমে দেখো, কড়াইটা বসিয়ে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। এবারে আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা আলুর টুকরোগুলো ভেজে নেব। আলুগুলো কিন্তু আমি আগেই সেদ্ধ করে আলুর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবারে অল্প হলুদ আর লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু লাল লাল করে আলুটাকে ভেজে নেব। তো আলুর সিদ্ধ দিয়ে আলুর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এগুলো দেখাতে গেলে কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। এর জন্য কিন্তু অফ ক্যামেরায় আমি আলু সিদ্ধ করে আলুর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর দেখো, আলুর টুকরোগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে তুলে নিচ্ছি। আর আলু দম করতে সময় কিন্তু এভাবে আলু সিদ্ধ করে একটু ভেজে নিলে ভালো হয়। দেখো, খুব সুন্দর কিন্তু ভেজে তুলে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল। তো আবারও তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি ফোড়ন। দিয়ে দিচ্ছি ছোটো চামচে আধা চামচ গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা। তো একটু নাড়াচাড়া দিয়ে ফোড়নটাকে একটু ভেজে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটাকে একটু লাল লাল করে ভেজে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটাটা। তো আদা আর রসুন বাটাটা দিয়েও আমি একটু নাড়াচাড়া করে দেব। এতে কিন্তু আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। তো এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিলাম। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দিয়ে আমি আরও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর জিরে বাটা, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, লাল লঙ্কা মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এর মধ্যে অল্প জল দিয়ে মশলাটা কষাবো। এতে কিন্তু মশলাটা খুব সুন্দর কষানো হয়ে যাবে। তো দেখো, মশলাটা আমার কষানো হয়ে গেছে। আর এদিকে বাইরে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির আওয়াজটা আসছে কিনা বুঝতে পারছি না। তো দেখো, এখানে কষানোটা হয়ে গেছে। এবারে ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আরও কিছুক্ষণ আলুর সাথে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। এভাবে আলুর দম করতে হলে কিন্তু আগে আলুটাকে ভেজে তারপর মশলার সাথে কষিয়ে নিলে কিন্তু ভালো হয়। তো কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। তো যেহেতু আমি গ্রেভিটা খুব বেশি পাতলা করব না, একটু ঘন ঘনই রাখবো, এর জন্য জলের পরিমাণটাও আমি কম দিলাম। আর আলুটা যেহেতু আমি আগে থেকে সেদ্ধ করে তারপর বেজে নিয়েছি, তো এবারে বেশ কিছুক্ষণ কিন্তু ঢাকা দিতে হবে না, 2 মিনিট ডেকে নিলেই হয়ে যাবে। তো দেখো, 2 মিনিট পর আবারও ফিরে এলাম। আর দেখো কতটা সুন্দর কালার এসছে। এ পর্যায়ে যখন গ্রেভিটা এসে যাবে, এর মধ্যে আমি দিয়ে দেব
অল্প পরিমাণে চিনিটা দিয়ে আরও একবার ভালো মতো মিশিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি উপর থেকে কিছুটা পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলা দিয়ে আরও একবার এভাবে নাড়াচাড়া করে ভালো মতো মিশিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এভাবে আলুর দম রান্না করে কিন্তু খেলে ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে দারুণ লাগে। তো রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে কমেন্টে জানিও। আর খুব বেশি ভালো লেগে গেলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে অন্য আরও একটি ব্লগ বা রেসিপিতে তোমাদের সাথে।